আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদেরকে সবাই বই চ্যানেলে স্বাগতম। কেবল একটি অডিও বুক আজকে শুনতে আসেননি। আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সত্যের মুখোমুখি হতে চলেছেন। এমন এক জ্ঞান যা আপনার হতে আপনার জীবনের রিমোট কন্ট্রোল ফিরিয়ে দিতে পারে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল কোয়ান্টাম ল বা কোয়ান্টাম নিয়ম। এই ধারণাটি কোনো একজন নির্দিষ্ট লোকের সৃষ্টি নয়, বরং এটি একটি ডক্টর জো ডিসপেনজা, গ্রেগ ব্র্যাডনের মতো আধুনিক চিন্তাবিদ এবং কোয়ান্টাম ফিজিক্সের অগ্রদূত গবেষণার ফসল। এই নিয়ম বলে আপনার বাস্তবতাকে আপনি নিজেই রচনা করেন। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন, আপনার জীবনের এক মুহূর্তটি আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক অবস্থা, আপনার সম্পর্ক, এই সব কিছু কি পূর্বনির্ধারিত? নাকি এর পেছনে আপনার কোনো ভূমিকা আছে? আপনি সকালে ঘুম থেকে উঠে যে প্রথম চিন্তাটি করেন, সারাদিন ধরে যে অনুভূতিগুলো আপনার মনে খেলা করে, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে যে বিশ্বাসগুলো আপনি আঁকড়ে ধরেন, সেগুলোই হলো সেই কাঁচামাল যা দিয়ে আপনার আগামী দিনের পৃথিবী তৈরি হচ্ছে। আপনি আপনার জীবনের দর্শক নন, আপনি পরিচালক। আপনার ভাবনা হলো চিত্রনাট্য, আপনার অনুভূতি হলো সেই চিত্রনাট্যের প্রাণ, আর আপনার বিশ্বাস হলো সেই ক্যামেরা যা দিয়ে আপনি আপনার বাস্তবতাকে ধারণ করেছেন। এই অডিও বুকে আমরা শিখব কিভাবে এই অদৃশ্য শক্তিকে ব্যবহার করে সচেতনভাবে নিজের জীবনকে নতুন রূপ দেয়া যায়। আমরা শুধু তত্ত্ব আলোচনা করব না, আমরা সেই ব্যবহারিক কৌশলগুলো শিখব যা আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন সেই যাত্রায় পা রাখা যাক, যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা এক বিন্দুতে মিলিত হয়। চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। আমাদের চারপাশে এই জগৎ, এই ঘর, এই আকাশ, এমনকি আমাদের শরীর, সবই তো কঠিন পদার্থ বলে মনে হয়, তাই না? কিন্তু কোয়ান্টাম ফিজিক্স আমাদের এক আশ্চর্য সত্যের দুয়ারে পৌঁছে দিয়েছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে কোনো বস্তুকে ভাঙতে থাকলে শেষে যা পাওয়া যায় তা হলো অণুপরমাণু। আর সেই পরমাণুর গভীরে যেখানে কোনো কঠিন বস্তু নেই, আছে কেবল শক্তি আর তথ্যের এক স্পন্দনশীল তরঙ্গ। এই মহাবিশ্বে সবকিছুই শক্তি। আর এই সমস্ত শক্তি যেখানে সম্ভাবনার আকারে লুকিয়ে আছে, তাকেই বলা হয় দ্য কোয়ান্টাম ফিল্ড বা কোয়ান্টাম ক্ষেত্র। ভাবুন, এটি একটি অত্যন্ত অদৃশ্য শক্তির মহাসমুদ্র। এই সমুদ্রে আপনার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা, আপনার স্বপ্নের চাকরি পাওয়ার সম্ভাবনা, আপনার সুখী হওয়ার সম্ভাবনা, সবকিছুই তরঙ্গে আকারে ভাসছে। কোনো কিছুই এখানে বাস্তব রূপ নেয়নি। সবকিছুই পিওর পটেনশিয়াল বা বিশুদ্ধ সম্ভাবনা। এখন প্রশ্ন হলো, এই অসীম সম্ভাবনার মহাসমুদ্র থেকে কিভাবে একটি নির্দিষ্ট সম্ভাবনাকে আপনি আপনার জীবনে টেনে আনবেন? এখানেই আসে বিজ্ঞানের বিখ্যাত অবজারভার এফেক্টের ধারণা। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, যখন কোনো কোয়ান্টাম কণাকে পর্যবেক্ষণ করেন, তখন সেই কণাটি তার অসীম সম্ভাবনার অবস্থা থেকে বেরিয়ে এসে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট রূপে ধরা দেয়। অর্থাৎ পর্যবেক্ষকের মনোযোগী সম্ভাবনা বাস্তবে পরিণত করে ঠিক একইভাবে আপনি যখন আপনার চেতনা বা মনোযোগ দিয়ে কোনো একটি নির্দিষ্ট ইচ্ছার উপর ফোকাস করেন, তখন আপনি হয়ে ওঠেন সেই অবজারভার। আপনার ফোকাস কোয়ান্টাম ফিল্ডকে নির্দেশ দেয় যে হাজারো সম্ভাবনার মধ্যে আমি এটিকে বেছে নিলাম। আপনার চেতনাই সেই ভাস্কর যে কোয়ান্টাম ফিল্ডের কাদামাটি থেকে আপনার বাস্তবতার মূর্তি গড়ে তোলে। আমরা বুঝলাম যে আমাদের মনোযোগ কোয়ান্টাম ফিল্ডকে প্রভাবিত করে। কিন্তু কিভাবে? উত্তরটি হলো কম্পন বা ভাইব্রেশনের মাধ্যমে। আপনার প্রতিটি চিন্তার একটা বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে, এবং প্রতিটি অনুভূতির একটি চৌম্বকীয় সংকেত বা ম্যাগনেটিক সিগন্যাল আছে। যখন আপনি কোনো কিছু চিন্তা করেন এবং তার সাথে গভীর অনুভূতি যোগ করেন,
তখন আপনি একটি শক্তিশালী তড়িৎ চুম্বকীয় স্বাক্ষর বা ইলেক্ট্রোম্যাগনেটিক সিগনেচার তৈরি করেন, যা কোয়ান্টাম ফিল্ডে ছড়িয়ে পড়ে। এটি আপনার ব্যক্তিগত কম্পন বা ফ্রিকোয়েন্সি। মহাবিশ্ব আপনার মুখের ভাষা বোঝে না, বোঝে আপনার এই কম্পনের ভাষা। রেডিও স্টেশনের উদাহরণটি আবার ভাবুন। যদি দুঃখ, ভয়, রাগ, হতাশা বা অভাবের ফ্রিকোয়েন্সি টিউন থাকেন, তবে মহাবিশ্ব সেই ফ্রিকোয়েন্সির সাথে মিল খায় এমন পরিস্থিতি, মানুষ ও ঘটনা আপনার জীবনে পাঠাবে, কারণ আপনি মহাবিশ্বকে সেই সিগন্যালই পাঠাচ্ছেন। এখন এক মুহূর্তের জন্য থামুন। নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমি কেমন অনুভব করছি? আপনার উত্তর যদি হয় চিন্তা, উদ্বেগ বা বিরক্তি, তবে বুঝবেন আপনি নিম্ন কম্পনে অবস্থান করেছেন। অন্যদিকে কৃতজ্ঞতা, ভালোবাসা, আনন্দ, শান্তি ও প্রাচুর্যের অনুভূতি হলো উচ্চ কম্পন। আপনি যখন ইচ্ছাকৃতভাবে এই অনুভূতিগুলো নিজের মধ্যে তৈরি করেন, তখন আপনি আপনার সিগন্যাল বদলে ফেলেন। আপনি মহাবিশ্বকে বলেন, আমি ভালোবাসার জন্য প্রস্তুত, আমি প্রাচুর্যের জন্য প্রস্তুত, আমি আনন্দের জন্য প্রস্তুত। আপনার অনুভূতি হলো মহাবিশ্বের কাছে পাঠানো সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। আপনি যা হতে চান, যা পেতে চান, তা হওয়ার অনুভূতিটাকেই আজ এই মুহূর্তে নিজের মধ্যে জাগিয়ে তুলুন। কারণ অনুভূতিই হলো আকর্ষণের ভাষা। তাহলে কিভাবে আমরা এই কাঙ্ক্ষিত অনুভূতি তৈরি করব? বিশেষ করে আমাদের বর্তমান পরিস্থিতি ঠিক তার উল্টে। এর সবচেয়ে শক্তিশালী উপায় হলো ভিজুয়ালাইজেশন বা মানসিক চিত্রায়ন। কল্পনা বা ভিজুয়ালাইজেশন মানে শুধু স্বপ্ন দেখা নয়। এটি হলো আপনার মস্তিষ্ক এবং শরীরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার একটি মহড়া। যখন আপনি চোখ বন্ধ করে আপনার লক্ষ্যকে এমনভাবে কল্পনা করেন যেন তা এখনই সত্যি, এবং তার সাথে জড়িত প্রতিটি অনুভূতিকে জীবন্ত করে তোলেন, তখন আপনার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। আসুন একটি ছোট অনুশীলন করি। ধরুন আপনি আর্থিকভাবে সচ্ছল হতে চান। একটি শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, গভীরভাবে কয়েকবার শ্বাস নিন ও ছাড়ুন। এবার কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার কাঙ্ক্ষিত অঙ্কের টাকা রয়েছে। শুধু সংখ্যাটি ভাববেন না, অনুভব করুন সেই সচ্ছলতা আপনাকে কি অনুভূতি দিচ্ছে। নিরাপত্তা, স্বাধীনতা, আনন্দ। ভাবুন আপনি আপনার প্রিয়জনদের জন্য উপহার কিনছেন, কোনো চিন্তা ছাড়াই বিল মেটাচ্ছেন। সেই হাসি মুখগুলো দেখুন। সেই মুক্তির অনুভূতিটা আপনার শরীর মনকে ভিজিয়ে নিন। আপনি যত গভীরভাবে এই অনুভূতি তৈরি করবেন, আপনার মস্তিষ্ক তত বেশি সেই বাস্তবতার সাথে নিজেকে পরিচিত করবে এবং কোয়ান্টাম ফিল্ড তত শক্তিশালী সংকেত পাঠাবে। কিন্তু এরপরে সবচেয়ে বড় বাধা হলো আমাদের সীমাবদ্ধ বিশ্বাস বা লিমিটিং বিলিফ। ছোটবেলা থেকে আমাদের অবচেতন মনে গেঁথে দেওয়া হয়, টাকা গাছে ঝোলে না, জীবন মানেই সংগ্রাম, আমার ভাগ্যটাই খারাপ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই বিশ্বাসগুলো হলো আমাদের আপনার সাফল্যের পথের অদৃশ্য দেয়াল। আপনি মুখে যাই বলুন না কেন, যদি আপনার গভীরে এই বিশ্বাসগুলো সক্রিয় থাকে, তাহলে আপনার কম্পন সবসময় নিম্নমুখী থাকবে। মহাবিশ্ব আপনার ইচ্ছার জবাব দেয় না, গভীরতম বিশ্বাসের জবাব দেয়। এই বিশ্বাসগুলোকে খুঁজে বের করা এবং সেইগুলো নতুন করে সাজানো অত্যন্ত জরুরি। পুরনো বিশ্বাসের জায়গায় নতুন বিশ্বাস স্থাপন করুন। নিজেকে বারবার বলুন, আমি প্রাচুর্য এবং সাফল্যের যোগ্য। আমার কাছে সম্পদ প্রচুর, খুব সহজে এবং আনন্দের সাথে আসে। এই মহাবিশ্ব আমার সব চাহিদা পূরণ করার জন্য সর্বদা প্রস্তুত। এই কথাগুলো শুধু মুখে বলবেন না, এগুলোকে অনুভব করার চেষ্টা করুন। বিশ্বাসই আপনার বাস্তবতার ভিত্তি। কোয়ান্টাম ল মানে এই নয় যে আপনি শুধু সোফায় বসে স্বপ্ন দেখবেন আর সবকিছু আপনার কোলে এসে পড়বে। আর ভাবুন এবং অনুভূতি হলো তীরের নিশানা, কিন্তু সেই তীরটিকে ছুটতে হয় কাজের মাধ্যমে। তবে সব কাজ একা নয়। এখানে আমরা বলছি ইন্সপায়ার্ড অ্যাকশন বা অনুপ্রাণিত পদক্ষেপের কথা। যখন আপনি আপনার কম্পনকে উচ্চ স্তরে নিয়ে যান, তখন মহাবিশ্ব আপনাকে সুযোগের আকারে ছোট, ছোট ইশারা পাঠাতে শুরু করে। হঠাৎ করে আপনার মাথায় একটি নতুন আইডিয়া আসতে পারে।
কোনো পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে যে আপনার লক্ষ্যের সাথে জড়িত, বা কোনো নির্দিষ্ট বই বা ভিডিও আপনার চোখের সামনে বারবার আসতে পারে। এগুলোই হলো সেই অনুপ্রাণিত পদক্ষেপের সংকেত। এই কাজগুলো করতে আপনার ভেতর থেকে কোনো জোর বা সংগ্রাম অনুভূত হবে না। বরং এক ধরনের উত্তেজনা, আনন্দ এবং স্বাভাবিক প্রবাহ অনুভব করবেন। সাধারণ কাজ আসে ভয় বা দুশ্চিন্তা থেকে। আর অনুপ্রাণিত পদক্ষেপ বা ইন্সপায়ার্ড অ্যাকশন আসে বিশ্বাস এবং শান্ত মন থেকে। আপনার দায়িত্ব হলো এই সংকেতগুলোর প্রতি সচেতন থাকা এবং দেরি না করে সেই পদক্ষেপগুলো নেয়া। হতে পারে সেটা একটা ফোন কল করা, একটা নতুন স্কিল শেখা, বা নিজের আইডিয়াটি কারো সাথে শেয়ার করা, বা একটা YouTube চ্যানেলই গড়া। যখন আপনি এই ছোট, ছোট পদক্ষেপগুলো নিতে শুরু করবেন, মহাবিশ্বকে দেখান যে আপনি আপনার স্বপ্নের প্রতি সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। আর তখনই মহাবিশ্ব আপনার জন্য আরো বড় দরজা খুলতে শুরু করে। একটা জিনিস আপনার যাত্রাকে কয়েক গুণ দ্রুত এবং মসৃণ করে তুলতে পারে। কৃতজ্ঞতা এবং আস্থা। কৃতজ্ঞতা হলো প্রাচুর্যের অনুভূতি তৈরি করার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায়। যখন আপনি আপনার জীবনে যা নেই তার উপর থেকে মনোযোগ সরিয়ে যা আছে তার জন্য ধন্যবাদ জানান, তখন আপনার কম্পন মুহূর্তের মধ্যে বদলে যায়। আপনি অভাবের ফ্রিকোয়েন্সি থেকে প্রাচুর্যের ফ্রিকোয়েন্সিতে চলে আসেন। প্রতিদিন একটি অভ্যাস তৈরি করুন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত ৩ টি জিনিসের জন্য মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন, যা আপনার জীবনে রয়েছে। হতে পারে সেটি আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার মাথার উপরের ছাদ, বা আজকের দিনের সুন্দর আবহাওয়া। কৃতজ্ঞতা মহাবিশ্বকে বলে, আমার কাছে যা আছে আমি তার জন্য খুশি। আমাকে আরো বেশি করে দেওয়ার জন্য ধন্যবাদ। বা এটি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি ধাপ। আপনি আপনার মহাবিশ্বকে জানালেন, অনুভূতি তৈরি করলেন, পদক্ষেপও নিলেন। এরপরের কাজ হলো ফলাফলটিকে মহাবিশ্বের উপর ছেড়ে দেয়া। ফলাফলের প্রতি অতিরিক্ত উদ্বেগ বা মরিয়া হয়ে থাকা আপনার কম্পনকে নষ্ট করে দেয়। এটি মহাবিশ্বকে এই সংকেত পাঠায় যে আপনার বিশ্বাসের ঘাটতি রয়েছে। আপনার ইচ্ছাকে একটি উড়ন্ত বেলুনের মতো মহাবিশ্বের হাতে ছেড়ে দিন। বডিটা ধরে রাখবেন না। বিশ্বাস রাখুন। সঠিক সময় সঠিক উপায়ে আপনার ইচ্ছা পূরণ হবেই। কিভাবে হবে, কখন হবে, এই চিন্তাগুলো মহাবিশ্বের উপর ছেড়ে দিন। আপনার কাজ হলো বর্তমান মুহূর্তে আনন্দিত থাকা এবং নিজের কম্পনকে উচ্চ স্তরে রাখা। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি শিখলাম? কোয়ান্টাম ল অনুযায়ী আপনার জীবনকে নতুন করে সাজানোর জন্য ৫ টি মূল ধাপ রয়েছে। ১. লক্ষ্য স্থির করুন। আপনি ঠিক কি চান সে সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করুন। ২. কম্পন বদলান। সেই লক্ষ্যটি পেয়ে গেলে আপনি যেমন অনুভব করবেন সেই অনুভূতি নিজের মধ্যে তৈরি করুন। ৩. বিশ্বাস পুনর্নির্মাণ করুন। আপনার সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ভেঙে নতুন শক্তিশালী বিশ্বাস স্থাপন করুন। ৪. অনুপ্রাণিত পদক্ষেপ নিন। মহাবিশ্বে পাঠানো সংকেত চিনুন এবং সেই অনুযায়ী কাজ করুন। ৫. আস্থা রাখুন। ফলাফলের চিন্তা ছেড়ে দিয়ে মহাবিশ্বের প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখুন এবং কৃতজ্ঞ থাকুন। আপনার জীবনে কোনো লেখা হয়ে যাওয়া বই নয়। এটি একটি খালি ক্যানভাস। আর আপনার হাতেই রয়েছে সেই রং ও তুলি। আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি বিশ্বাস দিয়ে আপনি সেই ক্যানভাসে ছবি আঁকছেন। আজ থেকে নতুন জীবন চর্চা শুরু করুন। নিজের ভেতরে শক্তিকে চিনুন এবং তাকে ব্যবহার করে এক অসাধারণ জীবন রচনা করুন।